দেখুন, আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মূলত পান্ডাসের টাইম মেথডস। ঠিক আছে? পান্ডাস টাইম মেথডস। তো টাইম মেথডসটা আসলে কি? পান্ডাসের টাইম মেথডসটা হচ্ছে মেইনলি আমরা যখন কোনো সময়ের সাপেক্ষে ডাটাকে কালেক্ট করি, সময়ের সাপেক্ষে ডাটাকে কালেক্ট করব এবং সেই ডাটাকে অ্যানালাইসিস করার প্রয়োজন পড়বে, তখন মূলত আমরা পান্ডাসের টাইম মেথডসটা ইউজ করব। যেমন এখানে উদাহরণ হিসেবে কি হতে পারে? ধরেন আপনি ওয়েদার ফোরকাস্টের যে বিষয়টা থাকে, তো আপনি হচ্ছে ধরেন আবহাওয়ার ডাটা কালেক্ট করতেছেন সময়ের সাপেক্ষে, সময়ের এবং হচ্ছে গিয়ে তারিখের সাপেক্ষে ডাটা কালেক্ট করতেছেন। তখন আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন তো আপনাকে ডে বাই ডে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে, অথবা মান্থলি একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে, অথবা ইয়ারলি একটা অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে। তখন আমাদেরকে এই পান্ডাস ডেট টাইমের যে মেথডটা আছে, এই মেথড ইউজ করে মূলত হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। অথবা ধরেন আপনি কোনো একটা সুপারমার্কেটে সেলস জেনারেট হচ্ছে, তো প্রতিদিনই ধরেন সেলস জেনারেট হচ্ছে। ধরেন ১ তারিখে, জানুয়ারি ১ তারিখে প্রায় ৫টা সেলস হইছে। তারপরে জানুয়ারি ২ তারিখে ধরেন হচ্ছে ১০টা সেলস হইছে। তাহলে এইভাবে মাসে মানে অনেকগুলো সেল হবে, এবং সেল হওয়ার পরে এগুলো কি একটা ডেটের উপর ভিত্তি করে সেল হচ্ছে। এবং এভাবে আমরা চাইলে যদি ইয়ারলি ডাটাটা কালেক্ট করি, ইয়ারলি ডাটা কালেক্ট করলে কিন্তু আমরা এখানে অনেকভাবে ডাটাকে ইন্টারপ্রিট করতে পারি। যেমন এমনভাবে ইন্টারপ্রিট করতে পারি যে প্রতিদিন কত টাকা সেলস হইছে। তারপরে এমনভাবে ইন্টারপ্রিট করা যায় যে মান্থলি কত টাকা সেল হইছে, ইয়ারলি কত টাকা সেল হইছে। তো এই জায়গাগুলোতে মূলত আমরা হচ্ছে পান্ডাসের ডেট টাইম মেথডটা ইউজ করব। এখন আমরা যদি এটা একটু দেখতে দেখি যে আমাদের আসলে জুপিটার নোটবুকে চলে আসলাম, এবং জুপিটার নোটবুকে আসার পরে আমরা হচ্ছে যে পান্ডাস এবং হচ্ছে আনাম্পাই এই দুটোকে ইম্পোর্ট করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের স্লাইডের মধ্যে যদি দেখি যে আমাদের আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে কি যে এই ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। তার মানে আমাকে আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, নাম হচ্ছে ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। তার মানে হচ্ছে কি আমরা ডেট টাইমকে ইম্পোর্ট করে নিলাম। তারপর আমাদের কাজ কি? ধরেন আমরা হচ্ছে গিয়ে একটা ডেট টাইম অবজেক্ট বা হচ্ছে একটা কি টাইপের একটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করব। এখন এই ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য ধরেন আমি আরো কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। যেমন এই যে এখানে থেকে আমি যদি কপি করে সরাসরি এখানে বসাই, দেখেন এখানে আমি বললাম যে আমার মাই ইয়ার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এবং সেটা বললাম যে ২০২৪। মাই মান্থ বললাম 1, মাই ডে বললাম 1, মাই আওয়ার বললাম 2, মাই মিনিট বললাম 30, মাই সেকেন্ড বললাম 15। এখন আমি কি করব? এখানে ডেট টাইম মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে ডেট টাইম মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? তো ডেট টাইম মেথডটা অ্যাপ্লাই করার জন্য আমাকে যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে মাই ডেট সাপোজ। তাহলে লিখলাম মাই ডেট ইজ ইকুয়াল টু ডেট টাইম। ফাংশনের নাম হচ্ছে কি? ডেট টাইম। ডেট টাইম ফাংশনের ভিতরে আমাকে এই যে ভেরিয়েবলগুলো পাস করতে হবে। সর্বপ্রথম আমি মাই ইয়ারকে পাস করলাম। তারপরে আমি কি করলাম? মাই মান্থকে পাস করলাম, মাই মান্থ। তারপর হচ্ছে মাই ডে। তারপরে আমি পাস করলাম হচ্ছে মাই আওয়ার। তারপরে আমি পাস করলাম হচ্ছে মাই মিনিট। তারপর আমি পাস করলাম মাই সেকেন্ড। এখন যদি আমি এটাকে রান করি এবং যদি মাই ডেটকে দেখতে চাই, তাহলে সুন্দর করে সে আমাকে একটা ডেট টাইম অবজেক্টের মতন এটা অবজেক্ট দিচ্ছে। এবং হচ্ছে আমি যদি টাইপটা দেখি, আমার মাই ডেট যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে সেটার টাইপটা কি, তো সে আমাকে দেখাবে যে ডেট টাইম ডট ডেট টাইম। এবং মাই ডেট যদি দেখি, মাই ডেট সে আমাকে এই যেভাবে দেখাচ্ছে। তার মানে এখানে দেখেন ২০২৪ সালের ১ মাসের ১ তারিখ ২ ঘন্টা ৩০ মিনিট এবং ১৫ সেকেন্ড। এইভাবে হচ্ছে কি আমরা একটা ডেট টাইম অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এইভাবে ডেট টাইম ক্রিয়েট করার পরে আমরা চাইলে এখান থেকে আমাদের ইয়ারটাকে মানে হচ্ছে বের করে নিয়ে আসতে পারি। ইয়ারটাকে কীভাবে বের করা যেতে পারে? আমি যদি মাই ডেট ডট ইয়ার লিখি, মাই ডেট ডট ইয়ার, তাহলে কিন্তু সে আমাকে কী করবে? এখানে যে আমাদের বছরটা ছিল সেই বছরটাকে সে আলাদা করে ফেলবে। আমি যদি এখানে লিখি মাই ডট মান্থ, সে কিন্তু আমাকে হচ্ছে মান্থটাও আলাদা করে দিবে। তাহলে এইভাবে চাইলে আমরা কি একটা ডেট টাইম অবজেক্ট থেকে সুন্দর করে একটা করে জিনিস বের করে নিয়ে আসতে পারি। ইয়ার বের করতে পারি, মান্থ বের করতে পারি। তো এখান থেকে তারপরের স্লাইডে যদি আমরা চলে যাই, এখন আমরা দেখব এখানে আমরা একটা সিরিজ অবজেক্ট তৈরি করেছি। আমরা একটা সিরিজ তৈরি করেছি, এবং এই সিরিজের মধ্যে আমরা যে কাজটা করব, এই সিরিজের উপরে হচ্ছে আমরা ডেট টাইম অবজেক্টটা বা হচ্ছে ডেট টাইম মেথডটা অ্যাপ্লাই করব। এবং এই ডেট টাইম মেথডটা হবে কি pd.toDateTime এই ফাংশনটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আগে ফার্স্ট হচ্ছে আমাদের কাজকে আমাদের একটা সিরিজ তৈরি করে নেওয়া। চলুন আমরা একটা সিরিজ তৈরি করে নেই। আমরা এখান থেকে একটা সিরিজ তৈরি করলাম এই যে এইভাবে, যে মাই সিরিজ ইজ ইকুয়াল টু pd.series, এবং এখানে আমি লিখলাম যে নভেম্বর 3 একটা সিরিজের মধ্যে একটা হচ্ছে আমাদের যে লিস্ট পাস করা হয়েছে, এবং এই লিস্টের ভিতরে আমি একটা ডেটকে লিখেছি হচ্ছে নভেম্বর 3, 1990 এভাবে লিখছি। আরেকটা লিখছি হচ্ছে কীভাবে 2001, তারপর হচ্ছে কি হাইফেন দিয়ে লিখছি, এবং আরেকটা লিখছি নাম। আচ্ছা, আমি যদি এটাকে রান করি এবং যদি মাই সিরিজকে দেখি, আমার সিরিজটা কি আছে, দেখেন আমাদের সিরিজটা এইভাবে চলে আসলো। 0 নাম্বার সিরিজ আছে কি নভেম্বর 3, 1990, 2000, 01, 01 এবং নাম। আচ্ছা, এখন এটাকে আমরা কী করবো? ডেট টাইম মেথডে অ্যাপ্লাই করবো, বা ডেট টাইম pd.toDateTime যে ফাংশনটা আছে সেটা অ্যাপ্লাই করবো এই সিরিজের উপরে। এই সিরিজের উপরে অ্যাপ্লাই করলে কী হবে? এগুলো অটোমেটিক ডেট টাইম মেথডে কনভার্ট হয়ে যাবে। সেগুলো কীভাবে একটু আমরা দেখে নিই। ধরেন আমি লিখলাম
যে মাই ডেট, আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম মাই ডেট, এবং আমি লিখলাম পিডি ডট টু ডেট টাইম। আচ্ছা, মাই ডেট না লিখে আমি লিখে হচ্ছে ডেট, নিউ ডেট, আমি লিখলাম হচ্ছে কি পিডি ডট টু ডেট টাইম। তাহলে এই ফাংশনের নাম হচ্ছে টু ডেট টাইম। আচ্ছা, এখন এই টু ডেট টাইম ফাংশনের ভিতরে যখন আমরা কি করব, এই যে আমাদের সিরিজটাকে পাস করে দিব, ঠিক ওই টাইমে আমরা দেখতে পারবো যে এটা এই সিরিজটা, পুরোটা সিরিজটা ওই ডেট টাইমে কনভার্ট হয়ে যাবে। আমি যদি এই যে লিখি এবং আমরা যদি এখন নিউ ডেট এই যেটা আছে এটাকে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কিন্তু নিউ ডেট এই যে সুন্দর করে সিরিজ থেকে কিসে কনভার্ট হয়ে গেলো, ডেট টাইমে কনভার্ট হয়ে গেলো। এবং এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা লিখেছিলাম নভেম্বর 3, 1990, কিন্তু এটা কিন্তু আমাকে 1990 11 মাস 3 তারিখ, ঠিক আছে, এইভাবে চলে আসছে। আবার এখানে লিখছিলাম 2001, সেটা কিন্তু ওইভাবেই রয়ে গেছে। তার মানে পান্ডাসের এই যে ডেট টাইম, টু ডেট টাইম যে মেথডটা আছে বা ফাংশনটা আছে, এটা খুব ইন্টেলিজেন্ট একটা ফাংশন, এবং সে খুব সহজে আমি যেভাবেই ডেট টাইমকে লিখি, ঠিক আছে, আমরা অনেক ডেটা কালেকশনের সময় তো অনেকভাবেই ডেট টাইম লিখে ফেলতে পারি। যেমন ডেটা কালেকশন তারা একজন করবে না, অনেকেই করতে পারে। তো একজন ধরুন নভেম্বর 3, 1990 ফর্মেটে লিখছে, আবার আরেকজন ধরুন এই ফর্মেটে লিখছে, তাহলে কিন্তু আমি যদি অটোমেটিক এখানে যদি ডেট টাইমের মধ্যে যদি দিয়ে দিই সিরিজ আকারে, তাহলে কিন্তু সে কিন্তু অটোমেটিক সেটাকে ইন্টেলিজেন্স, মানে যেহেতু বুদ্ধিমান সেহেতু কী করবে, সে ওটাকে কনভার্ট করে ফেলবে। তো এই হচ্ছে কি আমাদের মূলত এইখানে ডেট টাইম, মানে সিরিজ থেকে ডেট টাইম কীভাবে তৈরি করা লাগে সেটা একটা বিষয়। এখন আমরা চাইলে কী করতে পারি, এখান থেকে আমাদের ডেটাগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। যেমন হচ্ছে আমাদের যদি বলি আমাদের 0 নাম্বার যে অবজেক্টটা আছে বা 0 নাম্বার যে ডেটটা আছে, আমি সেটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি 0 নাম্বার ডেটটা দেখলাম, এই যে দেখেন 1990 সালের 11 মাস 3 তারিখ। এবং আমি যদি ডট ইয়ার লিখি, যে আমার ইয়ারটা শুধু দেখাও, তাহলে সে আমাকে কী করলো, এই যে 1990 সাল এইটা দেখাই দিল। আমি যদি বলি যে না, আমি নিউ ডেট 1 নাম্বার অবজেক্টে কোনটা আছে বা 1 নাম্বার লিস্টে কে আছে সেটাকে আমি দেখতে যাচ্ছি 1 নাম্বার ইন্ডেক্সিংয়ে। তো 1 নাম্বার ইন্ডেক্সিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে 2001, ঠিক আছে। এখন যদি তার মান্থটা দেখতে চাই শুধু, তাহলে কী করতে হবে, আমাকে এখানে মান্থ নামক ফাংশনটাকে কল করে দিতে হবে, তাহলে হচ্ছে 1 শেষ। তাহলে এইভাবে আমরা চাইলে ডেট টাইমে, মানে একটা সিরিজ থেকে কীভাবে ডেট টাইমে কনভার্ট করতে সেটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এখন আমরা আরও 2টা জিনিস দেখব, সেটা একটু দেখি। দেখেন আমরা 2টা ভেরিয়েবল ক্রিয়েট করি। তো 2টা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এবং এই 2টা ভেরিয়েবল একটু দেখলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে 30/12/2000, তার মানে বোঝা যাচ্ছে এটা 30 ডিসেম্বর। 30 দিয়ে তো আর কোনো মাস সম্ভব না, তাই না? 12টা মাস সম্ভব। তাহলে মাসটাকে আমরা মাঝখানে রেখেছি, এটা একটি বিষয়। যে ফার্স্টে আমি ডেট রেখেছি বা ডে রেখেছি, তারপরে মান্থ রেখেছি, তারপরে ইয়ার রেখেছি। তারপরে আবার ডেট 2 মধ্যেও দেখেন 09, 12 এবং 2000, তার মানে হচ্ছে আমাদের 9 ডিসেম্বর আমি এটা করেছি। এখন যদি আমি এই 2টাকেই আমরা কী করি, ডেট টাইমে কনভার্ট করি, তাহলে কী হবে, ধরেন হচ্ছে মাই ডেট 1 লিখলাম, আমি দেখলাম কি ফাংশন ইউজ করলাম, যে পিডি ডট টু ডেট টাইম, এবং এই ডেট টাইমের ভিতরে আমি ডেট 1কে পাস করে দিলাম, করলাম। আচ্ছা, আমি যদি ডেট 1কে পাস করি এবং মাই ডেট 1কে দেখি, দেখেন সে আমাকে সুন্দরভাবে 2000 সালের 12 মাসের 30 তারিখ এটা রিটার্ন করতেছে। কিন্তু সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা হবে এই জায়গায়, ঠিক আছে। কীভাবে সমস্যা হবে আমি একটু দেখি। আচ্ছা, আমি এটাকে মাই ডেট 2 নামে ডিফাইন করলাম, এবং এটাকে আমি লিখলাম হচ্ছে ডেট 2, এবং এটাকে আমি রান করতেছি। রান করার পর মাই ডেট 2 লিখলাম। দেখেন এখন সে আমাকে কি করছে, 2000 সালের 9 মাস 12 তারিখ, তার মানে সে আমাকে সেপ্টেম্বরের 12 তারিখ রিটার্ন করতেছে, কিন্তু আমি এটা দিছিলাম কি 9 ডিসেম্বর। এটা কিন্তু সে আমাকে পাইথনে এই জায়গায় বুঝতে পারে নাই যে আমি ফার্স্টে হচ্ছে ডে দিছি, তারপরে হচ্ছে মান্থ দিছি, তারপরে কি দিয়েছি, তারপর ইয়ার দিয়েছি। কিন্তু এই জায়গায় সে এটা কীভাবে কাউন্ট করছে, ফার্স্টে সে কাউন্ট করছে মান্থ, তারপরটা করছে ইয়ার, মান্থ, তারপরটা হচ্ছে ডে, তারপরটা হচ্ছে ইয়ার, কাউন্ট করে আমাকে সুন্দর করে 2000 সালের 9 মাসের 12 তারিখ সে আমাকে শো করতেছে। কিন্তু এই জায়গায় তো এটা করতে পারে না, কারণ কি, কারণ 12 মাস সর্বোচ্চ হতে পারে, সেখানে 30 মাস হওয়ার চান্স নেই, তাহলে এটা ডেট যে আগে পড়ছে সেটা শিওর। তো এই জায়গাটাতে এই কনফিউশন আনানোর জন্য পান্ডাসের আমরা কী করি, আমরা মূলত এই যে ডেট 2 এবং এই জায়গায় আরেকটা প্যারামিটার আমরা ইউজ করি, সেটার নাম কি, যে ডে ফার্স্ট ইজ ইকুয়াল টু ট্রু। আমরা যদি এখন এখানে কমা দিয়ে জাস্ট বলে দিই যে ডে ফার্স্ট ইজ ইকুয়াল টু ট্রু, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি বলতেছি যে এই যে প্রথম যে তারিখ, মানে 9 তারিখ, এটা হচ্ছে কি 9 তারিখ, এটা হচ্ছে কি ডে, এটা হচ্ছে আমাদের ডে, এটা তারপরে মান্থ, তারপরে তো আমরা ডে ফার্স্ট ইজ ইকুয়াল টু ট্রু। তাহলে আমি যদি এটাকে রান করি এবং এটা যদি আমি আরেকবার রান করি, দেখেন এখানে কিন্তু 2000 সালের 9 মাস 12 তারিখ দেখাচ্ছে, আর এখানে চেঞ্জ হয়ে যাবে কি 2000 সালের 12 মাসের 9 তারিখ, তারপরে এখানে 9 ডিসেম্বর, এটা কিন্তু কারেক্ট হয়ে গেলো। তাহলে চাইলে আমরা এইভাবে একটু, মানে যদি আমাদের কোনো একটা কনফিউশন অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডে ফার্স্ট ইজ ইকুয়াল টু ট্রু আমরা যেভাবে দিতেছি ওই ফর্মেটটা আমাদের কিন্তু বলে দিতে হবে। তো তারপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে স্টাইলিং ডেট। আচ্ছা, স্টাইলিং ডেট বলতে বিষয়টা কীরকম, দেখেন আমি যদি এইখানে সাপোজ আমি এই যে এইভাবে একটা ডেট ক্রিয়েট করতেছি,
এবং এই ডেটটার ভিতরে দেখেন প্রত্যেকটা ডেটের মানে ডেটের মাঝখানে 12 ডিসেম্বর 2000 এবং প্রত্যেকটার মধ্যে মাঝখানে আমি 2টা করে হাইফেন দিছি। আচ্ছা 2টা করে হাইফেন দিয়ে আমি এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি হচ্ছে স্টাইল ডেট টাইম এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমি লিখলাম যে pd ডট টু ডেট টাইম, এই ফাংশনটা আমি অ্যাপ্লাই করতেছি এবং করে আমি হচ্ছে এই স্টাইল ডেটকে এখানে পাস করে দিলাম। সাপোজ আমি এই ফাংশন এখানে এইটাকে পাস করে দিলাম। আচ্ছা তখন কিন্তু আমাদের একটা এরর চলে আসবে। এটা যখন আমরা রান করতেছি ঠিক ওই টাইমে একটা এরর চলে আসছে যে আননোন ডেট টাইম স্ট্রিং ফরম্যাট। তার মানে এখানে কিন্তু আননোন স্ট্রিং ফরম্যাট চলে আসছে। এই স্ট্রিং ফরম্যাটটা আননোন কীভাবে, যেমন এখানে 2টা করে আমি কী করছি, 2টা করে হাইফেন দিচ্ছি। আমি যদি 2টা করে না দিয়ে যদি একটা করে দিতাম, যেমন ধরেন এই যে একটা করে দিচ্ছি, এটাকে রান করলাম এবং তারপর আবার এটাকে রান করি, দেখেন এটা কিন্তু আমাদের নিলো এবং স্টাইল ডেট টাইম সে কিন্তু এটা নিয়ে নিছে দেখেন। কিন্তু যদি এরকম হয় যে না আমরা এখানে 2টা করে হাইফেন দিয়ে সামহাও কালেক্ট করে ফেলছি, 2টা করে হাইফেন দিয়ে মাঝখানে সামহাও কালেক্ট করে ফেলছি এবং আমাকে এটাকেই ডেট টাইমে কনভার্ট করতে হবে, তখন আমরা কি করতে পারি, তখন আমাদেরকে জাস্ট এখানে কমা দিয়ে একটা ফরম্যাট নামে একটা প্যারামিটার ইউজ করতে হবে। এই যে এখানে আমরা যদি দেখেছি ফরম্যাট নামে একটা প্যারামিটার আছে এবং ফরম্যাট নামে প্যারামিটার দিয়ে %d, %b এবং %y। আচ্ছা আমি একটু নিয়ে নিই, আমরা ফরম্যাট নামক প্যারামিটারকে নিলাম। এই দেখেন ফরম্যাট নামক প্যারামিটার নিয়ে আমি লিখলাম %d বলতে প্রথমে হচ্ছে ডেটকে দেখাইছি, তারপর 2টা হাইফেন দেওয়া আছে, আমি যদি 2টা হাইফেন এখানে লিখবো, লেখার পর %b বলতে কি আমরা মান্থকে বোঝাচ্ছি, আর তারপর আবার 2টা হাইফেন দিয়ে %y বলতে ইয়ারকে বোঝাচ্ছি। তাহলে এখন যদি আমরা করি তাহলে এটা কিন্তু সব খুব সহজে সে কি করে ফেলতে পারবে, নিয়ে ফেলতে পারবে। আচ্ছা এখানে একটা এরর হচ্ছে যে আমরা এখানে এই যে কোটেশন মার্কটা অফ তো হয় নাই, তো দেখেন এখন যদি আমরা এখানে স্টার্ট ডেট দিই, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আগের মতো ফরম্যাটে চলে আসছে। তার মানে আমরা যদি কোনো একটা নিজেদের ফরম্যাটে নেই তাহলে সেই ফরম্যাটটা কীভাবে নিছি সেটা হচ্ছে আমাদেরকে পান্ডাসের ডেট টাইম মেথডের ভিতরে অ্যাপ্লাই করতে হবে, বলে দিতে হবে। ফরম্যাট নামক প্যারামিটারকে কল দিয়ে আমাকে বলে দিতে হবে যে %d ফার্স্ট হচ্ছে ডেট আছে, তারপর মান্থ আছে, তারপর ইয়ার আছে এবং তার মাঝখানে আছে হচ্ছে 2টা করে হাইফেন, এটা আমাদের বলে দিতে হবে। তো তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে আমরা আরেকটা কাস্টম ডেট নিই। আমরা আগেই বলছি যে পান্ডাসের ডেট টাইম মেথডটা খুবই ইন্টেলিজেন্ট একটা তো এক্ষেত্রে আমাদের এখানে দেখেন আমরা কি করছি, কাস্টম ডেট নিছি এবং কাস্টম ডেটের মধ্যে আমরা কি করেছি, কাস্টম ডেটের মধ্যে 12th of December 2000 এইভাবেই আমরা ডেট টাইমকে নিয়েছি এবং নেওয়ার পরে আমরা এইভাবে নেওয়ার পরে আমরা কি করতেছি, এটাকে ডেট টাইমে কনভার্ট করবো। দেখেন এটাকে যদি ডেট টাইমে কনভার্ট করি সেই সুন্দর কিন্তু 12th of December 2000 ছিল সেটাকেও কিন্তু ডেট টাইমে কনভার্ট করে ফেলতে পারছে এবং সে সুন্দর করে 2000 সালের 12 মাসের 12 তারিখ সে কনভার্ট করে ফেলছে। তারপরে আমি যেভাবেই দিই পান্ডাসে, আমরা কিন্তু এই পান্ডাসের ডেট টাইমকে ও সুন্দর করে কনভার্ট করে ফেলবে। যেমন আমি লিখছিলাম নভেম্বর 3, 1990, সেটাকেও সে হচ্ছে কী করছে, এই যে এইভাবে কনভার্ট করে ফেলতে পারছে। এই ফর্মেটে হাইফেন দিয়ে দিলেও সে আমাকে কনভার্ট করে দিতে পারবে। আমি যদি এখানে যে কোনো একটা স্পেশাল ফরম্যাট বা হচ্ছে আমার নিজের মতো ফরম্যাট তৈরি করে যদি দিই সেটাও সে কনভার্ট করতে পারবে এবং আমি লিখছিলাম কি এই যে 12th of December 2000 সেটাকেও কিন্তু সুন্দর করে সে হচ্ছে ডেট টাইমে কনভার্ট করে ফেলছে। আচ্ছা এখন আমরা তারপরে স্লাইডে যাই এবং এখান থেকে আমরা এখন একটা ডাটা ফ্রেম বা হচ্ছে CSV ফাইল নিয়ে কাজ করবো। অ্যাকচুয়ালি আমাদের একটা CSV ফাইল থাকবে, সেই CSV ফাইলের উপরে আমরা হচ্ছে পান্ডাস ডেট টাইম মেথডটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আমি একটা CSV ফাইল নিয়ে কাজ করবো। সেই CSV ফাইলের নামটা হচ্ছে যে supermarketsales.csv। এই ফাইলটা যদি আমার ওপেন করা আছে, আমি একটু দেখে নিই। এখানে দেখেন এই যে supermarketsales.csv, এখানে দেখেন প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে ইনভয়েস আইডি আছে, তারপর ব্রাঞ্চ আছে, সিটি আছে, তারপর হচ্ছে কাস্টমার আছে, তারপর জেন্ডার আছে। তো এইভাবে সব কিছু করার পরে এই যে সেলগুলা হয়েছে, এই সেলগুলা তারা কিসের ভিত্তিতে সাজাইছে, দেখেন ডেট তারা কিন্তু কখন মানে কত তারিখে সেল হয়েছে সেটাও রাখছে এবং কয়টার সময় সেল হয়েছে সেই তথ্যটাও রেখে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমরা সময় সাপেক্ষে অ্যানালাইজ করতে চাই, এই যে পুরো ডেটা ফ্রেমকে যদি সময় সাপেক্ষে অ্যানালাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে ডেট টাইম অবজেক্টটা লাগবে, PD2 ডেট টাইম যেটা আছে। আচ্ছা আমি যদি এটাকে একটু সর্টিং করি, সাপোজ এটা আমি হচ্ছে সর্টিং করবো। আচ্ছা এটাকে যদি আমরা সর্ট করতে যাই, ধরেন আমি হচ্ছে সর্ট ওল্ডেস্ট টু নিয়েস্ট, আমি এটা সর্ট করলাম। আচ্ছা দেখেন সময়ের সাপেক্ষে আমি সর্ট করতেছি। দেখেন এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের 2019 সালের ডাটা, এটা জানুয়ারির 1 তারিখ 2019 সালের ডাটা। তার মানে এই যে দেখেন এই পর্যন্ত পুরোটাই হচ্ছে জানুয়ারির 1 তারিখের ডাটা, জানুয়ারির 1 তারিখ 2019 সাল। আচ্ছা এই যে এটা যেটা আছে এখানে কিন্তু জানুয়ারি 2 তারিখের ডাটা, এই যে এই পর্যন্ত দেখেন, কারণ হচ্ছে 1-2-2019 দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফার্স্টলি আসলে কি ফার্স্টে মাস আসছে, তারপরে হচ্ছে কি ডে আসছে, তারপরে হচ্ছে কি ইয়ার আসছে। আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে কি 3 তারিখের ডাটা, এই যে 3 তারিখে এই সেলগুলো হয়েছে, মানে 3 তারিখে ওই দোকানে এতগুলো সেল হয়েছে। আচ্ছা 4 তারিখে এই যে এতগুলো সেল হয়েছে এবং যদি আমরা দেখি এখানে শুধুমাত্র 2019 সালের ডাটাই আছে এবং কত মাস পর্যন্ত ডাটা আছে আমরা যদি একটু চেক করি তাহলে হচ্ছে আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো। দেখেন
আমরা এই যে নিচে থেকে গেলে দেখতেছি এখানে 3/30/2019, তার মানে 3 মাস, মানে হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত এখানে সেলসের সকল ডাটা আছে আমার কাছে। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত সকল সেলসের ডাটা এখানে আমার কাছে আছে এবং প্রতিদিন ইন্ডিভিজুয়ালি ডাটা কালেক্ট করা হয়েছে। যেমন এখানে এই যে দেখেন, আমরা যদি দেখি এই যে 30 তারিখে, মার্চের 30 তারিখে এই কয়টা সেল হয়েছে ওই দোকানে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এইভাবে ডেট টাইম যে অবজেক্টটা আছে বা হচ্ছে মেথডটা আছে, এই মেথডের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, ডাটাকে অ্যানালাইসিস করতে পারি। এখন কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখে নিব। তো প্রথমত আমাদের কি করতে হবে, ওই ডাটাকে রিড করাইতে হবে। তাহলে ওই ডাটাকে রিড করানোর জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমাদের এখানে কি আছে, এই যে ডাটার ভিতরে পান্ডাস এর ডাটার ভিতরে আমি হচ্ছে যেহেতু আমার ফাইলটা এখানে জুপিটার নোটবুক ফাইলটা এবং ডাটার ভিতরে আমি সুপারমার্কেট সেলস ডট সিএসবি এই নামে ফাইলটা ক্রিয়েট করে রাখছি। তাহলে আমাদের এটাকে রিড করাইতে হবে ফার্স্টে। আচ্ছা, আমি কি করলাম, df ইজ ইকুয়াল টু pd ডট রিড সিএসবি, ডাটার ভিতরে সুপারমার্কেট সেলস ডট সিএসবি নামে একটা ফাইল আছে, সেটাকে তুমি রিড করো। আচ্ছা, সে এখানে সুন্দর করে এটাকে রিড করে ফেললো। আমি এখন df ডট হেড দিলাম এবং আমি 2 দিলাম। দেখেন, এবং df ডট হেডের মধ্যে আমি দেখা যাচ্ছে কি এই যে ডেট এবং টাইম। ঠিক আছে, ডেট টাইম সব কিছু হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে সেটা কি, সেইটা হচ্ছে যে আমি দেখব যে এখানে আমি df ডট ইনফো দিই, সাপোজ df ডট ইনফো, আমি আমার ডেটা ফ্রেমের ইনফো চেক করতে যাচ্ছি। দেখেন এখানে প্রায় 1000টা করে ভ্যালু আছে, প্রত্যেকটা কলামে 1000 করে ভ্যালু আছে এবং কলাম আছে টোটাল হচ্ছে 17টা, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাহলে 17টা কলাম আছে। আচ্ছা, এবং 17টা কলামের মধ্যে আমি দেখতেছি এই যে ডেট, এই ডেটটা দেখাচ্ছে অবজেক্ট টাইপের ডেটা, আবার টাইম এটাও দেখাচ্ছে অবজেক্ট, আবার পেমেন্ট এটা দেখাচ্ছে অবজেক্ট, আবার ইনভয়েস আইডি এটাও দেখাচ্ছে অবজেক্ট। কিন্তু আমি যদি টাইম মেথডে কাজ করতে চাই, সময় সাপেক্ষে কাজ করতে চাই, তাহলে এই যে ডেট আছে এটাকে অবজেক্ট থেকে ডেট টাইমে কনভার্ট করে নিতে হবে, ডেট টাইমে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি সেটা একটা বিষয়। তো আমরা কি করব, দেখেন আমি এখানে আমার যে এই যে ডিএফ এর ভিতরে ডেট নামক একটা কলাম আছে, সেই কলামকে আমি দেখতে চাচ্ছি। দেখেন ডিএফ এর ভিতরে, সরি আমি ডেট নামক কলামে বানানটা ভুল হয়েছে, ডেট নামক কলাম আছে। আমরা যদি ডেট নামে কলামটা দেখি, এই দেখেন এখানে প্রায় 1000 রেকর্ড আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ডেট কলামটা আছে এবং এটা যদি আমি কি বললাম যে ইনফো যদি চেক দিই, ইনফো যদি চেক দিই, দেখেন 1000 নন নাল ভ্যালু এবং এটাকে অবজেক্ট টাইপের ডেটা দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি, এটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি হচ্ছে ডেট টাইমে। তার মানে বিষয়টা হচ্ছে pd টু ডেট টাইম। আচ্ছা, pd ডট টু ডেট টাইম ফাংশনকে আমি কল করলাম, এবং আমি বললাম যে আমাকে এই যে ডিএফ এর ডেট যেটা আছে এটাকে তুমি হচ্ছে ডেট টাইমে কনভার্ট করে দাও এবং কনভার্ট করে এটার মধ্যে রেখে দাও। আচ্ছা, আমি যদি এটা এই যে পট এটা লিখি, তাহলে কিন্তু সে আমাকে সুন্দর করে এখানে দেখাই দিচ্ছে। এবং আমি যদি এখন দেখি যে পিডি যে আমাদের df ডট ইনফো, দেখেন এখন কিন্তু আমাদের এই যে ডেটা ফ্রেমের যে ইনফোটা, এই যে ডেটের মধ্যে এখানে কিন্তু ডেট টাইম চলে আসছে। আগে ছিল কি অবজেক্ট, এই যে এখানে দেখেন এখানে ডেটের মধ্যে ছিল কি অবজেক্ট। আর যেহেতু আমি সময়ের সাপেক্ষে একটা অ্যানালাইসিস করতে চাচ্ছি, তাহলে সেটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে, ডেট টাইমে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের কি ডেট টাইমে কনভার্ট করে নিতে হবে। এবং আমরা সুন্দর করে কীভাবে করছি যে পিডি ডট টু ডেট টাইম, কাকে ডেট টাইমে কনভার্ট করতে যাচ্ছি, ডিএফ এর ডেটা যে কলমটা আছে সেটাকে, এবং কনভার্ট করার পরে সেটাকে আমরা এখানে সেভ করে রাখতেছি। এটাই হচ্ছে আমাদের বিষয়। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা কি, যে আমরা চাইলে এখানে ইয়ারগুলো দেখতে পারি যে এখানে এই ডেট টাইমের মধ্যে কতগুলো ইয়ার আছে। আচ্ছা, আমি যদি ডিএফ ডট ডেট এটাকে যদি একটু দেখি, ডট ইয়ার দিলাম, হ্যাঁ দেখেন, আচ্ছা সরি এখানে হচ্ছে আমরা 0 ইন্ডেক্সিং দিয়ে নিতে হবে এবং তারপর ইয়ার দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি আসছে এখানে দেখেন 2019 সাল, তার মানে শুধুমাত্র এখানে একটা সালের ডাটা আছে, সেটা 2019 সাল। এবং আমরা দেখছিলাম সিএসভি ফাইল ওপেন করার পরে দেখেছিলাম যে সেখানে হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত ডাটাগুলো আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটার উপরে কি একটা অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। কীরকম অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা এই ডেট টাইম মেথডের উপরে গিয়ে অ্যানালাইসিস করতে চাই, মানে হচ্ছে ডিএফ ডট হেড ধরেন দেখেন, আমি যদি এই ডেটা ফ্রেমকে, এই পুরোটা ডেটা ফ্রেমকে যদি এবং কেবল যদি ডেটের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করতে চাই, তাহলে ফার্স্ট কাজ হবে এই ডেটটাকে ইন্ডেক্স বানানো, এবং কীভাবে ইন্ডেক্স বানাইতে সেটা তো আমরা জানি যে ডিএফ ডট সেট ইন্ডেক্স, এবং সেটা আমরা বলতেছি কাকে ইন্ডেক্স বানাবো, আমি ডেটকে ইন্ডেক্স বানাবো। ঠিক আছে, আমি ডেটকে ইন্ডেক্স বানাই, তারপর হচ্ছে কি আমাদের বাদবাকি কাজ শুরু করবো। আচ্ছা, তাহলে আমরা যদি ডেটকে ইন্ডেক্স বানাইতে চাই, ডেট জাস্ট এই দেখেন আমাদের কিন্তু এখানে কি এই যে ডেটটা ইন্ডেক্স হিসেবে চলে আসছে। আগে ছিল কি 01, এখন কিন্তু ডেট হিসেবে ইন্ডেক্স চলে আসছে, কিন্তু এটা কিন্তু সেভ হয় না, পার্মানেন্টলি সেভ হয় নাই। যখন আমি যদি দেখি যে ডিএফ ডট হেড, দেখেন এটা কিন্তু আগের মতোই রয়েছে। দেখেন এই যে এখানে 0 1 2 3 4 আকারে আসতেছে। তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এটা সেভ করার জন্য ডিএফ ইজ ইকুয়াল টু ডিএফ ডট সেট ইন্ডেক্স এভাবে লিখে ফেললাম, এবং যদি ডিএফ ডট হেড দিই, দেখেন এখন কিন্তু এই যে পার্মানেন্টলি চেঞ্জ আসছে এবং এখানে কি আমাদের ইন্ডেক্স আকারে ডেটটা চলে আসছে। আচ্ছা,
এখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এটার উপরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিস অ্যাপ্লাই করার জন্য দেখেন যেগুলো হচ্ছে এই যে আমাদের ক্যাটাগরিক্যাল কলাম আছে বা কোয়ালিটেটিভ কলাম আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি যে নাম্বারে নাই বা নিউমেরিক্যাল ভ্যালু নাই, সেগুলোকে কী করতে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমি সাপোজ কী করেন ডিএফ ডট সিলেক্ট ডি টাইপস দিয়ে আমি একটু এগুলোকে বাদ দিয়ে নিই, সিলেক্ট ডি টাইপস। আচ্ছা, আমি বললাম যে ইনক্লুড নাম্বার, তুমি ইনক্লুড ইজ ইকুয়াল টু নাম্বার, তুমি শুধু নাম্বার টাইপের যে কলামগুলো আছে সেগুলোকে ইনক্লুড করো। আচ্ছা, দেখেন সে সুন্দর করে নাম্বার টাইপের কলামগুলোকে ইনক্লুড করে ফেললো এবং ডেটটাকে তারা এসব হিসেবে রাখছে, ইন্ডেক্স হিসেবে রাখছে এবং তারা শুধু নিউমেরিক কলামগুলোকে রাখছে। আচ্ছা, এখন এটার উপরে হচ্ছে কী করবো, আমরা আমাদের অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখন যদি অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা ধরেন এখানে একটা ফাংশন ইউজ করা লাগে, সেটা হচ্ছে রিস্যাম্পল। ফাংশনের নাম হচ্ছে রিস্যাম্পল এবং তার মধ্যে একটা রুল থাকবে। আচ্ছা, আমি লিখলাম ডট রিস্যাম্পল নামে একটা ফাংশনকে ইউজ করলাম এবং তার ভিতরে রুল নামে একটা প্যারামিটার থাকবে। ওকে, এবং রুল নামে একটা প্যারামিটারের মধ্যে সাপোজ আমি লিখছি এম এবং আমি থেকে রান করলাম। আপাতত এটুকু বুঝি। আচ্ছা, তো এখন এইখানে যে বিষয়টা হলো, এখানে সে আমাকে কোনো কিছু রান করে দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে সে আসলে বুঝতে পারছে না আমরা কী চাচ্ছি। তারপর আমাকে চাওয়াটাকে আসলে বলে দিতে হবে। যখন আমি সাম চাচ্ছি, তাহলে সাম নাও ফাংশনকে আমার কল করে দিতে হবে এবং রিস্যাম্পল রুল এম এটার কাজ কি এটা একটু পরে বুঝতেছি আমরা। দেখেন এটা যদি রান করি, সুন্দর করে সে আমাকে কী করছে, 2019 সালের 1 মাস মানে 31 জানুয়ারি পর্যন্ত টোটাল কত টাকার সেল হয়েছে সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। গ্রস ইনকাম কত হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে এবং টোটাল কোয়ান্টিটি কত সেল হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। এবং দেখেন এটা 2019 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 2019 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল সেল কয়টা হয়েছে বা কোয়ান্টিটি সেল কয়টা হয়েছে এবং টোটাল সেল কত টাকার হয়েছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে প্রফিট কত হয়েছে, 4,629 টাকার মতন প্রফিট আসছে। এবং 2019 সালের 3 মাস 31 তারিখ মানে হচ্ছে মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের টোটাল সেল হয়েছে, মানে কোয়ান্টিটি সেল হয়েছে 1891টা সেল হয়েছে টোটাল ওই মাসে, মানে মার্চ মাসে। এবং আমাদের কী করতেছে, টোটাল সেল হয়েছে 1,09,455 টাকা এবং আমাদের ইনকাম হয়েছে 5,212 টাকা। আচ্ছা, এখন এটাকে আসলে কীভাবে আসলো সেটা একটু দেখি। এইটা মেইনলি হচ্ছে যে রিস্যাম্পল যেটা আছে, এই রিস্যাম্পলের ভিতরে আমি রুল বলছি এম, রুল যেহেতু এম বলছি, রিস্যাম্পল ডট রুল এম। আচ্ছা, তাহলে আমি কি করছি, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমাদের ডেটা ফ্রেম যেটা আসে সেটা সিলেক্ট ডেটা টাইপসের মাধ্যমে আমি শুধুমাত্র নিউমেরিক ভ্যালু করে সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, নিউমেরিক ভ্যালুগুলোকে বা নিউমেরিক ডেটা ফ্রেম যেগুলোতে আছে বা হচ্ছে কলাম যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, করলাম, করার পরে আমি এটার পরে রিস্যাম্পল নামে একটা ফাংশন অ্যাপ্লাই করছি এবং রিস্যাম্পল করার পরে সেটাকে আমি কী করতে চাচ্ছি সেটা আমি বলতে চাচ্ছি, মানে সেটা করছি আর কি, বা সেই ফাংশনটা আমি অ্যাপ্লাই করছি। এখন এই রিস্যাম্পলের ভিতরে আমি রুল বলছি এম। এম বলতে বোঝানো হচ্ছে এরকম যে এম বলতে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মান্থলি আমাদেরকে ডাটা দেখাবে বা মান্থলি রিপোর্ট দেখাবে। দেখেন আমি যদি এটা রান করি তাহলে সে রুল ইজ ইকুয়াল টু এম দিলে, এম হচ্ছে মান্থলি, রিস্যাম্পলের ভিতরে রুল যদি এম দিই তাহলে সেটা হচ্ছে মান্থলি আমাকে ডাটা দেখাবে। দেখেন এখানে জানুয়ারির 1 তারিখ থেকে মার্চ পর্যন্ত ডাটা ছিল এবং সে আমাকে কিন্তু সুন্দর করে জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত মান্থলি, যেমন জানুয়ারি মাসকে আলাদাভাবে বিভক্ত করছে, ফেব্রুয়ারিকে আলাদাভাবে বিভক্ত করছে, মার্চকে আলাদাভাবে বিভক্ত করছে, করে সেই কোন মাসে কত টাকা সেল হয়েছে, টোটাল কত টাকা সেল হয়েছে, যেমন 1,16,291 টাকা, 97,219 টাকা, 1,09,415 টাকার সেল হয়েছে, এভাবে আমাকে দেখা দিচ্ছে। আমি যদি বলি যে না, রুল ইজ ইকুয়াল টু ইয়ার, ইয়ার বলতে বোঝানো হচ্ছে, দেখেন এখানে ইয়ার বলতে বোঝানো হচ্ছে কি ওই সালে, মানে ওইখানে যে ডেটা সেটটা আছে ওই সালে টোটাল কত টাকার সেল হয়েছে। দেখেন আমার কিন্তু ডেটা সেটের মধ্যে শুধুমাত্র একটা সালই ছিল, সেটা হচ্ছে 2019 সাল এবং 2019 সালের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত, সরি 31 মার্চ পর্যন্ত। তাহলে 31 মার্চ পর্যন্ত সে কত টাকার সেল করছে সেটা কিন্তু আমাকে সে রিটার্ন করতেছে এবং সে টোটাল 5,510টা আইটেম সেল করছে এবং সেখান থেকে টোটাল সেল হয়েছে প্রায় 3,22,966 টাকা এবং তার টোটাল ইনকাম হয়েছে হচ্ছে 15,379 টাকা। তাহলে এইভাবে আমরা চাইলে রুল চেঞ্জ করে আমরা ইয়ারলি চাচ্ছি, ডে বাই চাচ্ছি নাকি মান্থলি চাচ্ছি সেগুলো কিন্তু দেখতে পারবো। আমি যদি ডে চাই, দেখেন সে কিন্তু আমাকে ডেইলি করতেছে। যেমন ডেইলি বলতে কি 2019 সালের 1 মাস 1 তারিখ মানে হচ্ছে জানুয়ারির 1 তারিখে টোটাল কয়টা সেল হয়েছে। দেখেন জানুয়ারির 1 তারিখে সেল হয়েছে টোটাল 81টা, জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 2 তারিখে সেল হয়েছে কয়টা, 48টা এবং 1 তারিখে সেল হয়েছে কত টাকার, 4,745 টাকার, 2 তারিখে সেল হয়েছে কয় টাকার, 1,945 টাকার। তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা রেকর্ড এবং আমরা দেখতে পারি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি। আমি যদি চাই না সেমি মান্থলি তুমি আমাকে দেখাও, তাহলে এসএম, দেখেন আমি সেমি মান্থলি, মানে মান্থলি বলতে কি সম্পূর্ণ মাস আর সেমি মান্থলি বলতে কি হাফ মান্থ, তাহলে কিন্তু সে আমাকে হাফ মান্থে ডিভাইড করে ফেলবে। হাফ মান্থে কীভাবে ডিভাইড করবে একটু আমরা দেখি যদি। দেখেন এটা হচ্ছে এই যে 2019 সালের 15 তারিখ পর্যন্ত সে আমাকে একটা রিপোর্ট দেখাচ্ছে
2018 সালে কয়েকটা রেকর্ড ছিল এখানে, মানে 12 তারিখে 31 ডিসেম্বর কয়েকটা রেকর্ড ছিল। তো এর জন্য একটু এরর আসতেছে। তো ডেটা সেটের উপরে আসলে ডিপেন্ড করতেছে। তো আমরা হচ্ছে 15 তারিখ পর্যন্ত দেখেন, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমাদের কতটা সেল হয়েছে সেটা দেখাচ্ছে। পরে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত কয়টা সেল হয়েছে সেটা দেখাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। এভাবে আমাদের কি করতেছে, সে হচ্ছে আমাদের বিভিন্ন রেকর্ড সে আমাকে শো করাই দিয়েছে। তাহলে চাইলে আমরা এইভাবে রিস্যাম্পল ফাংশন অ্যাপ্লাই করে তার ভিত্তিতে সাম অথবা যাই করি সেটা করতে পারবো। আমি এই যে এম দিলাম, আমি এখানে যদি সামের পরিবর্তে চাই না মিন চাই, যেমন গড়ে অন অ্যাভারেজ কত সেল হয়েছে প্রতি মাসে, তো প্রতি মাসে সেল হয়েছে প্রায় 314 টাকার মতন, এই যে সরি এখানে হচ্ছে 330 টাকার মতন, এবং ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে 320 টাকার মতন অন অ্যাভারেজ, এবং যদি মার্চ মাস থেকে মার্চ মাসে অন অ্যাভারেজ সেল হয়েছে 317 টাকার মতন। এবং দেখা যাচ্ছে আমাদের এক্ষেত্রে প্রতি মাসেই সেল কোয়ান্টিটি প্রায় সেম, অন অ্যান অ্যাভারেজ প্রায় 6টা করে আইটেম সেল হয়েছে, ঠিক আছে, প্রতি মাসেই। আচ্ছা, আর এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের ইনকামের হিসাবটা, তো গ্রস ইনকাম দেখা যাচ্ছে প্রায় প্রতি মাসে আমাদের ইনকাম প্রায় সেম, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত ডেট টাইম নিয়ে অ্যানালাইসিস। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা মিস করছি, সেটা কি, সেটা হচ্ছে যে সেলস পিডি ডট রিড সিএসবি পার্স ডেটস ইজ ইকুয়াল টু 10, এটা তারা আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের যে ডেটা ফ্রেমটা ছিল, এই ডেটা ফ্রেমটাকে, আমরা যদি আমাদের ডেটা ফ্রেমটা দেখি, আমাদের যে ডেটা ফ্রেমটা ছিল এটা একটু দেখে আসি। এই যে আমাদের ডেটা ফ্রেম, ধরেন আমরা ডেটা ফ্রেমটাকে আরেকবার রিড করতেছি, আবার রিড করলাম, ওকে, আমরা আরেকবার রিড করলাম। আচ্ছা, আরেকবার রিড করলাম এবং ডিএফ ডট হেড দিচ্ছি, এবং এখানে কিন্তু ইন্ডেক্স আর সেট আপ করা নেই, ডিএফ ডট হেড দিলাম। হেড দিয়ে আমরা দেখতেছি যে হচ্ছে ডেটের মতন রয়ে গেছে, ঠিক আছে, এটাকে তার ইন্ডেক্স হিসেবে সেট করা নাই। আর ডিএফ ডট ইনফো যদি দেই, তাহলে কিন্তু আমরা দেখবো হচ্ছে কি এই ডেটটা আমাদের অবজেক্ট হিসেবে রয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে কি করছিলাম আমরা, এটাকে হচ্ছে আমরা টাইমে কনভার্ট করে নিয়েছিলাম। কীভাবে কনভার্ট করছিলাম, যে এই যে ডিএফ ডেট পিডি ডট টু ডেট টাইম ডিএফ ডেট, মানে এই ফাংশন অ্যাপ্লাই করে হচ্ছে কি করছি, আমরা ডেট টাইমে কনভার্ট করছিলাম এই ডেট কলামটাকে। এখন আমরা চাইলে সরাসরি যখন ডেটা ফ্রেম রিড করি, যেমন এখানে পিডি ডট রিড সিএসবি, তখনও সরাসরি আমরা কি করতে পারি, কোন কলামটা ডেট টাইম হিসেবে কাজ করবে, ঠিক আছে, সেটা আমরা বের করে ফেলতে পারি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন ডিএফ ডট ইনফো যদি দিই, এখন এখানে দেখেন ইনফো দিলে আমি দেখতেছি যে আমাদের এখানে এই যে ডেটটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কিন্তু আমি যদি এই যে রিড করার সময় যদি বলে দিই যে না, এই ডেটটা অবজেক্ট হিসেবে কাজ করবে না, এটা কাজ করবে হচ্ছে আমার হইল গিয়ে ডেট টাইম হিসেবে, তখন তাহলে আমার কীভাবে কাজ করতে হয়, তখন আমরা চাইলে এই যে পার্স নামক পার্স ডেটস এই ফাংশনটাকে বা প্যারামিটারটাকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা কীভাবে অ্যাপ্লাই করা যায় এবার দেখি। আমরা এখানে কমা দিব, পার্স ডেট লিখবো, এবং পার্স ডেট লিখে আমরা দেখবো যে কত নাম্বার কলামটা হচ্ছে গিয়ে আমাদের ডেট হিসেবে কাজ করবে। যেমন আমাদের 10 নাম্বার কলামটা ডেট হিসেবে কাজ করতেছে, তো দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 নাম্বার, তাহলে আমাদের এখানে পার্স ডেটস যেগুলো বলতে পারি 10, এবং এটাকে রান করি, এবং রান করার পরে আমরা যদি এটাকে রান করি, এবং রান করার পরে আমরা যদি ডিএফ ডট ইনফো দিই, দেখেন এইখানে কিন্তু এখন ডেট টাইম হিসেবে চলে আসছে। তার মানে আমি ডেটা ফ্রেম রিড করার টাইমও সরাসরি বলে দিতে পারি যে আমাদের ডেট টাইম অবজেক্টটা বা ডেট টাইম যে ডেটাটা আছে সেটা কত নাম্বার কলামের ভিতরে আছে। তাহলে এইভাবে আমরা চাইলে এই কাজটা করে ফেলতে পারি। ধন্যবাদ।